শোনো, যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে এই অভিশাপের নিয়ম মতো তোমাদের সকলের মৃত্যু হবে। এই মুহূর্তে আমি তোমাকে জীবন্ত দগ্ধ করব। শুধু তাই নয়, তোমার পিতারও মৃত্যু হবে। আপনি আমাকে রক্ষা করুন। আমি কৌতূহল বশে আপনাকে স্মরণ করেছি, বিশ্বাস করুন। আমার মনের মধ্যে কোনো অসৎ অভিপ্রায় লুকিয়ে ছিল না। তোমার অভিলাষ কি তা হয়তো আমি অনুমান করতে পারছি। তুমি খোলা মনে তোমার বাসনা ব্যক্ত করো, আমি তা পূরণ করার চেষ্টা করব। এই ধারাবাহিকটি পৃথ্বীরাজ সেনের গ্রন্থ অবলম্বনে নির্মিত। এই উপস্থাপনাটি একটি সাহিত্যিক বিশ্লেষণ ও গবেষণামূলক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। এটি কোনরূপ ধর্মপ্রচার এবং ধর্মীয় অনুভূতির অবমাননার উদ্দেশ্যে নয়। গত পর্বে শুনেছিলেন দেবী গান্ধারীর কাহিনী। কামিনী প্রকাশনালয় থেকে প্রকাশিত পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতের প্রেম ও যৌনতার আজকে 6ষ্ঠ পর্ব। এই বইটির সত্ত্ব কামিনী প্রকাশনালয়ের। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের এই কাজে কামিনী প্রকাশনালয়কে পাশে পাওয়ার জন্য। আজ শুনব দেবী কুন্তির আখ্যান। চলুন শুরু করি। দেবী কুন্তি। ধর্মরাজ, আপনাকে সকলেই এক বিবেচক পুরুষ হিসেবে শ্রদ্ধা করে। আমরা জানি আপনি মানুষের পাপ এবং পুণ্যকে নৃত্যের মাধ্যমে ওজন করেন, তারপর তাকে স্ব স্থানে প্রেরণ করেন। যার জীবন পুণ্যকর্মে অতিবাহিত হয়েছে সে স্বর্গে স্থান পায়। যে শুধু পাপ কাজই করেছে, অপরের অনিষ্ট, তাকে নরকের অন্ধকারে নিক্ষেপ করে। আর আপনি কিনা আমার সামনে দাঁড়িয়ে জানতে চাইছেন আমার ফেলে আসা জীবন কথা। শেষ অবধি যদি সত্যি সত্যি আমি সব লাজ লজ্জা ভুলে আপনার কাছে আমার অতীতের স্মৃতি রোমন্থন করি, তাহলে হে ধর্মরাজ, আপনি আমায় কোন পথের পথিক করবেন? ভাবতে ভারী অবাক লাগে। জনসমক্ষে আমি এক মহীয়সী নারী হিসেবে পরিচিতা, কিন্তু সত্যি সত্যি কি আমি তাই? যে নারীকে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করতে হয়েছে, তাদের ঔরসজাত সন্তানকে গর্ভে ধারণ করতে হয়েছে, তাকে কি কখনো মহিমময়ী বলা যায়? আশা করি আমার আত্মকথনের এই অবতরণিকাটুকু শুনেই আপনি বুঝতে পারছেন যে কি তীব্র অন্তর্দহন জ্বালা আমার সমস্ত সত্তাকে এখন আলোড়িত করেছে। আসলে কি জানেন, এই পৃথিবীতে নারীদের বোধ হয় বারবার ভাগ্যের হাতেই লাঞ্ছিতা হতে হয়। তাদের জীবনে এমন অনেক অনভিপ্রেত ঘটনার ঘনঘটা যার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অথচ সেই ঘটনাজনিত ফলশ্রুতিকে তারা ভোগ করতে বাধ্য হয়। আমার ক্ষেত্রেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেছে। আসুন, আপনার সামনে আমি অকপট স্বীকারোক্তির মাধ্যমে আমার অতীত জীবন কাহিনী বর্ণনা করি। তারপর সবকিছু শুনে যদি আপনি আমাকে নরকের চির অন্ধকারে নিক্ষেপ করতে চান, আমি আপনার এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করব না। কখনো কোনোদিন আমার কণ্ঠ থেকে প্রতিবাদী শব্দ নির্গত হবে না। আমি নত মস্তকে আপনার সেই আদেশ মেনে নেব। তারপর হয়তো আমার দিন কাটবে সূর্যবিহীন গহন অন্ধকারে। প্রতি মুহূর্তে তিলে তিলে নিজেকে নিঃশেষে ক্ষয় করতে করতে আমি হয়তো এই অনিচ্ছাকৃত পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করব। জানি না শেষ অবধি এই দুরূহ কাজে আমি সফল হব কিনা। জন্মের প্রথম প্রহর থেকে আমাকে এক অভিশপ্তা কন্যা হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে হয়েছে। আমি জন্মেছিলাম যদুবংশের নৃপতি সুরের কন্যা হিসেবে। তার ভাই কৃষ্ণের পিতা বসুদেব। নৃপতি কুন্তিভোজ ছিলেন আমার পিতার পিস্তত ভাই এবং বিশেষ বন্ধু। যেহেতু কুন্তিভোজের কোনো সন্তান ছিল না, তাই তিনি আমার পিতার কাছে একটি সন্তান দান স্বরূপ প্রার্থনা করেছিলেন। আমার পিতা সত্যদ্রষ্ট মহামানব। কোনো সন্তান জন্মাবার আগেই আমার পিতা তার প্রার্থনা পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে আমাকেই এই অঙ্গীকারে বলি হতে হলো। তাই বোধহয় আমাকে তিনি নির্দ্বিধায় কুন্তিভোজের দত্তক পুত্রী হিসেবে প্রেরণ করেন। জন্মসূত্রে আমি ছিলাম পৃথা। এবার কুন্তিভোজের লালিতা কন্যা হিসেবে কুন্তি নামে পরিচিতা হলাম। লোকে বলে একেবারে শৈশবের দিন থেকেই নাকি আমি ছিলাম রূপবতী এবং গুণবতী কন্যা। সেদিনগুলির কথা আমার বেশ মনে পড়ে ধর্মরাজ। কেন জানি না, মাঝে মধ্যে কোনো এক নিভৃত অবসরে সেই দিন যাপনের গল্প কথা আমার মনে অনুরণিত হয়। আমি একেবারে ছোট্ট থেকেই অতিথি সেবা করতে ভালোবাসতাম। দেব দ্বিজে অসামান্য ভক্তি ছিল আমার। যে বয়সে বালিকা কন্যারা নানা ধরনের বিনোদনী খেলায় মেতে ওঠে, সেই বয়সে আমি ছিলাম
শীতধী এবং আত্মমগ্না। সব সময় একাকী বসে কি যেন চিন্তা করতাম। জীবন ও জগতের নশ্বরতা বিষয়ে নানা প্রশ্ন জাগতো আমার মনের মধ্যে। আর তখনই এমন একটা ঘটনা ঘটে গেল যার প্রভাব পড়ল আমার পরবর্তী জীবনে। গোপন স্বভাব দৃঢ়ব্রত উগ্র তপস্বী দুর্বাসা এলেন ভিক্ষার্থী এবং ভোজন অভিলাষী হয়ে। রাজা ভোজ তাকে পরম সমাদর করলেন আর আমাকে প্রেরণ করলেন তার সেবার জন্য। আমার পালক পিতার চোখে আমি ছিলাম সচ্চরিত্রা, সাধ্বী, ধর্মপরায়ণা এবং সেবা পরায়ণা। সে এক ভীষণ দুঃসময়ে আপনারা যারা দুর্বাসার রাগী স্বভাবের সাথে পরিচিত তারা জানেন রেগে গেলে তিনি কি উগ্র চণ্ডাল মূর্তি ধারণ করতে পারেন। নিতান্ত বালিকা বয়সে আমার ওপরই কঠিন কর্তব্যের ভার অর্পণ করা হলো। ব্রতপরায়ণা এবং পরিশুদ্ধা হয়ে আমি এই কাজে নিজেকে নিয়োগ করলাম। দুর্বাসা মুনি কখন যে কি করে বসেন তা আগে থেকে অনুমান করা অসম্ভব। কখনো মধ্যরাতে আসতেন তিনি অতিথিরালয়ে। সমস্ত রাত আমি নিধারা চোখে তার আগমনের প্রতীক্ষা করতাম। সামান্যতম ভুল হলে তার মুখ থেকে উগ্র শব্দ নির্গত হতো। তার এই বাক্যাঘাত আমাকে জর্জরিত এবং রক্তাক্ত করত। তবু আমি কখনো তার বিরুদ্ধাচরণ করিনি। কখনো আমার আচরণে এমন কোনো অভিপ্রায় প্রকাশিত হয়নি যা দেখলে তার মনে হতে পারে তার প্রতি আমি বিন্দুমাত্র অশ্রদ্ধা প্রকাশ করেছি। কখনো তিনি আবার কোনো দুর্লভ বস্তু চাইতেন আমার কাছে, আর আমি প্রাণপণ চেষ্টা করতাম তার এই অভিলাষ পূরণের জন্য। এইভাবে দেখতে দেখতে প্রকৃতির ঋতুচক্রে 1 বছর অতিবাহিত হলো। তখন উগ্রতেজা মুনি বুঝতে পারলেন আমি কতখানি একাগ্রচিত্তা। তাকে সব রকম ভাবে সেবা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত তিনি আমার সহিষ্ণুতা, স্নেহ পরায়ণতা, প্রীতিপূর্ণ আচরণে পরম প্রীত হলেন। আমার কানে কানে শিখিয়ে দিলেন এমন এক সর্বনাশা মন্ত্র যা আমার জীবনের বাকি দিনগুলিকে কলঙ্কিত করেছে। আপনার সামনে অকপট স্বীকারোক্তিতে একথা বলতে আমার বিন্দু মাত্র দ্বিধা, লজ্জা বা ভয় নেই যে যদি দুর্বাসার শেখানো ওই মন্ত্রটি আমি গ্রহণ না করতাম তাহলে আজ আমার জীবন এমন রহস্য রোমাঞ্চ কুহকে ঢাকা হতো না। আমি হতাম এক পুরুষের প্রতি অনুরক্তা পরিশুদ্ধা স্ত্রী। আমার কি মনে হয় জানেন ধর্মরাজ, আমার মনে হয় মানুষের ইহজীবনের সব ঘটনাবলী বোধহয় আগে থেকেই স্থির করা হয়ে থাকে। মানুষ অসহায় কুশীলভ হয়ে শুধু ঈশ্বরের লেখা সংলাপ উচ্চারণ করে। না হলে আমার ক্ষেত্রেই বা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে কেন? এই পৃথিবীতে সচ্চরিত্রা মেয়ের কি অভাব আছে? দুর্বাসা বলেছিলেন, মা কুন্তি, তুমি যদি পরিশুদ্ধ মন নিয়ে একাগ্রতা সহকারে এই মন্ত্রটি উচ্চারণ করো তাহলে স্বর্গলোকের যে কোনো দেবতা তোমার সামনে হাজির হবেন, আর সেই দেবতা তোমার মনোগত বাসনা পরিপূর্ণ করবেন। মনে রেখো, এই মন্ত্র উচ্চারণের সময় তোমাকে যথেষ্ট যত্নবান হতে হবে। হঠাৎ মনের খেয়ালে এই মন্ত্র তুমি উচ্চারণ করো না মা, কারণ দেবতারা যদি তোমার আচরণে বিরক্ত হয়ে ফিরে যান তাহলে তোমার সমূহ বিপদ হতে পারে। এ কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি আমার চোখের সামনে থেকে অন্তর্হিত হলেন। আর তখন থেকেই এক উদগ্র আকাঙ্ক্ষা এসে আমার মনকে গ্রাস করল। আমি ভাবলাম, সত্যি সত্যি কি এই শব্দ কটি উচ্চারণ করলে আমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারবো? পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে দুর্বাসা ধ্যান যোগে জানতে পেরেছিলেন আমি কখনোই জননী হতে পারবো না। তাই বোধহয় তিনি এইভাবেই আমার জননী হবার পথ প্রশস্ত করলেন। কিন্তু এর বিনিময়ে আমাকে যে কলঙ্কটিকা ধারণ করতে হলো তার জন্য আমি কাকে দায়বদ্ধ করব? জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে আজ আমার কেবলই মনে হচ্ছে ধর্মরাজ, একদিকে জননী হবার দুর্লভ আনন্দ আর অভিজ্ঞতা, অন্যদিকে কলঙ্কিতা হবার দুঃখ যন্ত্রণা তুলাদণ্ডে রাখলে কোন দিকটা অধিক ভার হবে? না, আমি এক অসহায়া মৃত্যুপথযাত্রিণী প্রবীণা। আমার কাছে এই গুরু প্রশ্নের উত্তর চাইবেন না যেন। ধীরে ধীরে অতিক্রান্ত হলো আমার বালিকা বয়স। তারপর একদিন আমি প্রাকৃতিক নিয়মেই পা রাখলাম বয়ঃসন্ধির রোমাঞ্চিত প্রহরে। ঋতু স্নান করে হলাম শুদ্ধা। প্রাকৃতিক কারণেই তখন আমার দেহের তন্ত্রিতে তন্ত্রিতে কামনার বেহালা ঝঙ্কারে শ্রুত হচ্ছে মেঘ মল্লার।
পুরুষ সঙ্গ লাভের জন্য ক্রমশ কি এক উদগ্র বাসনার জন্ম হচ্ছে আমার শিরায় শিরায়। আর কতদিন আমি এভাবে অস্পর্শিতা অচুম্বিতা অবস্থায় দিন কাটাবো? ঈশ্বর, তুমিই বলে দাও, রাজপ্রাসাদের নিভৃত নিরালায় কোন সে পুরুষ এসে আমার ইচ্ছের পাখিগুলিকে দূর আকাশে উড়িয়ে দেবে? শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টি মুখরিত মুহূর্তে আমার পাশাপাশি বসে একসাথে আবৃত্তি করবে প্রেমের কবিতা? তুমি বলে দাও, আমার মনের এই বাসনা কি কখনো পূর্ণ হবে না? এইসব ভাবতে ভাবতে হঠাৎ একদিন আমি মোহ মিশ্রিত কৌতুকে মন্ত্রের শক্তি পরীক্ষা করার কাজে নিজেকে নিয়োগ করলাম। চোখ বন্ধ করে দিবাকর দেবকে আহ্বান করলাম। আমি ভাবতে পারিনি যে দুর্বাসার এই মন্ত্র এতটা শক্তিশালী। এক মুহূর্তের মধ্যে সেখানে হাজার আলোর উৎসার নিয়ে হাজির হলেন স্বয়ং সূর্যদেব। তাকে দেখে তখন আমার লজ্জা, ভয়, আতঙ্কে, শিহরণে বুঝি বিভক্তা হয়ে গিয়েছি। কোনো রকমে দুহাতে ঢেকেছি মুখ। কথাটা হয়ে গিয়েছে বন্ধ। হৃৎপিণ্ডের স্পন্দন হয়েছে অত্যন্ত মন্দাক্রাতা। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ আমার মনে হলো সূর্যদেব বুঝি অপলক চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। মেয়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের দ্বারা আমি বুঝতে পারলাম যে সূর্যদেব তখন আমারই দিকে চেয়ে আছেন। লজ্জার একটা শিহরণ প্রবাহিত হলো আমার কোষ থেকে কোষান্তরে। অতি দ্রুত সেই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যাওয়ার সংকল্প গ্রহণ করলাম আমি। কিন্তু এ কি, আমার পা দুটি কেন এভাবে ভূমিখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আছে? আমি কেন কিছুতেই নিজেকে এই স্থান থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারছি না? তাহলে আমি কি সত্যি সত্যি আমার মনের বাসনা পূর্ণ করতে পারবো? না, কিছুই আর ভাবতে পারিনি আমি তখন। অনেকক্ষণ বাদে অবাক চোখে তাকালাম সূর্যদেবের দিকে। তাকে দেখা মাত্র আমার মনের ভেতর কি হয়েছিল আজ হয়তো তা শব্দের মাধ্যমে আপনার কাছে বিবৃত করতে পারবো না। তবুও ভেবেছিলাম, এইভাবে এক কুমারী কন্যা হয়ে আমি কি কখনো পরপুরুষের সাথে মিলন খেলায় অংশ নিতে পারি? এর ফলে কুমারী মাতৃত্বের যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। না, আমাকে আমার বাসনাকে দমন করতেই হবে। তখন সূর্যদেব আমার দিকে তাকিয়ে অট্টহাস্য করে উঠলেন। আমাকে ভয় দেখিয়ে বললেন, শোনো, যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে এই অভিশাপের নিয়ম মতো তোমাদের সকলের মৃত্যু হবে। এই মুহূর্তে আমি তোমাকে জীবন্ত দগ্ধ করব। শুধু তাই নয়, তোমার পিতারও মৃত্যু হবে। কি ভয়ঙ্কর কথাই না বলেছিলেন দিবাকর। আমি কোনো রকমে বললাম, আপনি আমাকে রক্ষা করুন। আমি কৌতূহল বশে আপনাকে স্মরণ করেছি, বিশ্বাস করুন। আমার মনের মধ্যে কোনো অসৎ অভিপ্রায় লুকিয়ে ছিল না। সূর্যদেব আমার দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠলেন। তোমার অভিলাষ কি তা হয়তো আমি অনুমান করতে পারছি। তুমি খোলা মনে তোমার বাসনা ব্যক্ত করো, আমি তা পূরণ করার চেষ্টা করব। আমি নিজের কানকে বুঝি তখন বিশ্বাস করতে পারছি না। লজ্জিতা স্পন্দিতা হয়ে নত মস্তকে করজোড়ে বললাম, হে দেবতা, আমি দুর্বাসা মুনির কাছ থেকে পাওয়া বরের সত্যতা যাচাই করতে গিয়েই আপনাকে স্মরণ করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমাকে লজ্জা আর বিড়ম্বনার মধ্যে ফেলবেন না। আপনি অবিলম্বে স্বস্থানে প্রস্থান করুন। আমার কাতর আকুতিতে ভাস্করদেব ক্ষণকাল চুপ করেছিলেন। তারপর বললেন, বৃথা ভয় কেন পাচ্ছ? দেখো, প্রত্যেক নারীর মধ্যে পুরুষ সঙ্গের আকুতি লুকিয়ে থাকে। এটাই হলো প্রকৃতির নিয়ম। পুরুষের দ্বারাই নারীর স্বার্থ চরিতার্থ হয়, আর নারী স্বপ্নে জাগরণে প্রিয় পুরুষকেই তো কামনা করে। দেখো, স্বর্গে এত দেবতার বসবাস, তাদের মধ্যে থেকে তুমি কেন আমাকেই আহ্বান করেছ? সত্যিই তো, আমি যে নেহাত বালিকা সুলভ কৌতূহলেই এ কাজ করেছি। সূর্যদেব তা বিশ্বাস করবেন কেন? দিবাকর আবার বললেন, দেখো, যখন তুমি আমাকে আহ্বান করেছ তখন আমাকে সন্তুষ্টি প্রদান করাও তোমার উদ্দেশ্য হওয়া উচিত। আমি কথা দিচ্ছি, এতে তোমার কোনো অপরাধ হবে না। এমনকি এর দ্বারা তোমার কুমারিত্ব বিন্দুমাত্র কলুষিত হবে না। তার কথা শুনে আসন্ন সর্বনাশা প্রহরীর ইঙ্গিত পেলাম। তবুও নিজেকে বাঁচাবার জন্য অসহায় কণ্ঠস্বরে বললাম, হে ভগবান,
পিতা মাতা প্রভৃতি গুরুজনরাই আমার দেহদানের অধিকারী। আমি তার অন্যথা করে আপনার কথা শুনবো কি করে? আমি বালিকা, আমি এখনো অবধি যৌবন প্রাপ্ত হইনি। আপনি আমাকে ক্ষমা করুন দেব। সূর্যদেব একটু হেসে বললেন, কুন্তী, তুমি বালিকা বলেই বোধহয় তোমাকে আমি অনুনয় করতে পারি। তুমি যদি পূর্ণবয়স্কা রমণী হতে তাহলে হয়তো আমি এভাবে তোমার কাছে আমার মনের ইচ্ছা প্রকাশ করতাম না। তুমি আমাকে আত্মদান করো, তাতে তুমি অপার শান্তি লাভ করবে। আমি তোমার মন্ত্রে আহুত হয়ে এসেছি। এখন যদি অপূর্ণ মানুষে ফিরে যাই তাহলে স্বর্গলোকের দেবতারা আমাকে দেখে উপহাস করবে। তাছাড়া তুমি তো কোনো অন্যায় করনি। শাস্ত্রে লেখা আছে যে কোনো মানব রমণী ইচ্ছা অথবা অনিচ্ছায় দেব সেবা করতে পারে। তুমি সম্মতি দাও। আমি কথা দিচ্ছি আমাদের মিলনের ফলে তোমার গর্ভে যে সন্তানের জন্ম হবে সে হবে বিশ্ববিজয়ী বীর। আর যদি তুমি এসব কথা শোনার পরেও নেহাত নৈতিকতার ভয়ে আমাকে প্রত্যাখ্যান করো তাহলে এখনই জ্বলন্ত অগ্নিশিখায় তোমার মৃত্যু হবে। শুধু তাই নয়, আমার রোষের আগুনে তোমার পালক পিতার রাজ্য একেবারে ছারখার হয়ে যাবে। তুমি কি এক কন্যা হয়ে পিতার এই নির্মম পরিণতি দেখতে চাও? আমি বুঝতে পারলাম এবার আমাকে কি ভয়ঙ্কর এক ঘটনার সামনে এসে দাঁড়াতে হবে। যদি সূর্যদেব শুধুমাত্র আমার কথা বলতেন তাহলে অবশ্যই আমি এতখানি চিন্তিত হতাম না। তখন আমার কেবলই মনে পড়ে যাচ্ছে আমার বালক পিতার অসহায় মুখখানি। তিনি তো এত ব্যাপার কিছুই জানেন না। হঠাৎ তার ভূখণ্ডে অশান্তি দেখা দিলে তিনি তো চিন্তিত হবেনই। সেক্ষেত্রে আমাকেই হয়তো দায়বদ্ধ করবেন তার ভাগ্য বিপর্যয়ের জন্য। কিন্তু কুমারী অবস্থায় দেহদান করার জন্য উদগ্র বাসনা জেগে নেই আমার মনে। তখন আমার মনে জেগেছে দ্বন্দ্ব, বিহবলতা। কি করব স্থির করতে পারছি না। একটু বাদেই সূর্যদেব বললেন, তুমি এখনই তোমার মনের ইচ্ছার কথা আমাকে জানাও কুন্তী। সময় অতি দ্রুত বয়ে যাচ্ছে। হয় আমাকে তুষ্ট করো অথবা পিতৃহত্যার কারণ হয়ে ওঠো। একবার ভেবে দেখুন ধর্মরাজ, এক অনভিজ্ঞা কিশোরী কন্যা আমি। একবার ভাবলাম সূর্যদেবের কাছে নিজের সতীত্ব বিসর্জন দিই। তার ফলে আমি আমার পিতৃদেবকে মৃত্যুর হাত থেকে তো অন্তত রক্ষা করতে পারবো। পরক্ষণেই ভাবলাম এইভাবে কলঙ্কিতা কুমারী মাতা হয়ে বেঁচে থেকে কি লাভ। তার চেয়ে বরং আমি সূর্যদেবকে সবিনয়ে প্রত্যাখ্যান করি। তার ফলে যদি আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আমি হাসতে হাসতে সে মৃত্যুকে মেনে নেব। ধর্মরাজ, অনেকগুলো দিন কেটে গেছে। এখনো চোখ বন্ধ করলে আমি সেই ভয়ঙ্কর মুহূর্তটির কথা স্পষ্ট মনে করতে পারি। এক আশ্চর্য শিহরণ জেগেছিল আমার শরীরের কোষে কোষান্তরে। হ্যাঁ, স্বীকার করতে দ্বিধা নেই, কিশোরী সুলভ অনুসন্ধিৎসা এসে গ্রাস করেছিল আমার অন্তর। পুরুষ স্পর্শ কাকে বলে তখনও অবধি তো আমি জানতাম না। আরও একবার চোখ মেলে তাকালাম সূর্যদেবের দিকে। অগ্নিচ্ছটার বিচ্ছুরণে চোখ দুটি ঝলসে গেল আমার। এমন আগ্নেয় সুপুরুষের সাথে এ জীবনে আর কখনোই দেখা হয়নি আমার। অবশেষে আমি নত মস্তকে বললাম, হে সূর্যদেব, যদি আপনার সাথে মিলিত হয়েও আমি আমার কুমারিত্ব বজায় রাখতে পারি তবে আমি আমার আত্মীয় পরিজনের অপেক্ষা না করেই আত্মদানে রাজি আছি। কারণ ধর্ম, যশ, কীর্তি, আয়ু আপনাতেই তো প্রতিষ্ঠিত। আপনার সঙ্গে আমার মিলনের ফলে যে সন্তানের জন্ম হবে, আপনি কথা দিন সে যেন আমার মুখ উজ্জ্বল করতে পারে। সূর্যদেব আমার কথা শুনে মৃদু হেসে বললেন, কুন্তী, তোমার পিতামাতা এবং অন্যান্য গুরুজন তোমার প্রভু নয়। অবিবাহিতা নারী যাকে ইচ্ছা তাকে কামনা করতে পারে বলে তাকে কন্যা বলা হয়। কন্যা স্বতন্ত্রা, পরতন্ত্রা নয়। অতএব তুমি এ বিষয়ে প্রবৃত্ত হলে কখনোই অধর্মাচরণ হবে না। আর আমি কি জন্যই বা কাম পরতন্ত্র হয়ে অধর্মাচরণ করব? দেখো, স্বেচ্ছানুসারে কাজ করাই স্বভাব সিদ্ধ। বিয়ের নিয়ম কেবল মানুষের কল্পনা মাত্র। তুমি নিশ্চিন্তে এ কাজে প্রবৃত্ত হতে পারো। এতে তুমি এক মহাযশাপুত্রের জননী হবে এবং আবার কন্যা অবস্থাও ফিরে পাবে। সূর্যদেবের এই কথা শুনে আমি আমার হারানো ব্যক্তিত্বকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। আমি সবিনয়ে বললাম, ভগবান, যদি আমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকে এবং ওই পুত্র কুণ্ডল অভেদ্য সহজাত বর্মধারী হয় তাহলে আমার আর কোনো আপত্তি নেই। সূর্যদেব তখন আমার নিঃশ্বাস দূরত্বে পৌঁছে গেছেন। তিনি হেসে বললেন,
তোমার অভিলাষ পূর্ণ হোক। অদিতি আমাকে যে কুণ্ডলয় প্রদান করেছিলেন সেটা এবং উৎকৃষ্ট বর্ম তোমার পুত্র অবশ্যই পাবে। তারপর সুখ, শুধু এই সুখের অনুভূতি তখন আমার শরীরের সর্বত্র প্রবাহিত হচ্ছে। আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ সেই আনন্দ সাগরে অবগাহন করলাম। চোখ খুলে দেখলাম সূর্যদেব চোখের সামনে থেকে অন্তর্হিত হয়ে গেছেন। বিশ্বাস করুন ধর্মরাজ, সেদিনের সেই কাজের জন্য আজও নিজেকে অনুতপ্ত মনে করি। আমি জানি না ধর্মের বিচারে আমার ওই সঙ্গদান কতখানি ন্যায়সঙ্গত। আমি এক অসহায়া রমণী, সূর্যদেবের প্রবল আকর্ষণের ডাক উপেক্ষা করতে পারি। আশা করি এজন্য আমাকে আপনি ক্ষমা করবেন। অবশেষে আমি গর্ভবতী হলাম। শুভ দিলে শুভক্ষণে সূর্যদেবের প্রসাদে আমি কনকোজ্জ্বল কুণ্ডল ও বর্মধারী সিংহনেত্র বৃষ কর্ণ এক পুত্র সন্তানকে প্রসব করলাম। ক্ষণকাল তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। প্রত্যেক রমণী বোধহয় জননী হবার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই পুত্রকে দেখে আমার বুক গর্বে ভরে উঠেছিল, কিন্তু আমি তো তাকে ধরে রাখতে পারিনি, এমনকি মাতৃস্তন্যদানও করতে পারিনি। ভাগ্যের সঙ্গে বঞ্চনা করে এক ঝুড়ির ভেতর তাকে রেখে অশ্ব নদীতে বিসর্জন দিলাম। তাকে শেষবারের মতো অবলোকন করার সময় আমার হৃদমাঝারে কি ভীষণ শোক আগুন জ্বলে উঠেছিল, আমি তার বর্ণনা করতে পারবো না। ফিরে এলাম আমি রাজপ্রাসাদে। কেউ এই কথা জানতে পারল না, কিন্তু চোখ বন্ধ করলেই আমি ওই শিশুপুত্রকে দেখতে পেতাম। কত রাত ঘুম গেছে, আকাশের দিকে তাকিয়ে ভেবেছি, হায়, আমার শিশুপুত্রটি ভাসতে ভাসতে কোথায় হারিয়ে গেছে। তাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, যার সঙ্গে আমার আত্মার আত্মীয়তা। এ জীবনে কি আর কখনো তার সাথে দেখা হবে না? অবশেষে ধাত্রী আমার কাছে সেই শুভ সংবাদটি জ্ঞাপন করল। সুতপুত্র অধিরথ এবং তার পত্নী রাধা ওই পুত্রকে পরম সমাদরে তাদের গৃহে নিয়ে গেছে। তাদের কোনো সন্তান না থাকায় ওই শিশুকে তারা নিজের সন্তানের মতো পরম যত্নে মানুষ করছে। দিন কাটতে থাকে। আমি তখন একটু প্রাপ্তবয়স্কা হয়ে উঠেছি। কুন্তিভোজ আমার জন্য স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করলেন। আমি সভা মধ্যে প্রবেশ করে পাণ্ডুকে পতিত্বে বরণ করলাম। বেদ বিধানানুসারে পাণ্ডুর সঙ্গে আমার বিবাহ সুসম্পন্ন হলো। আমি নানা ধরনের ধন সম্পদ ও যৌতুক নিয়ে পাণ্ডুর সাথে স্বনগরে গমন করলাম। দীর্ঘ কয়েক বছর কেটে গেছে সুখের সাগরে স্নান করে। স্বামী হিসেবে পাণ্ডু কেমন তা আমি ঠিক বলতে পারবো না। পাণ্ডুর সাথে আমি প্রাকৃতিক কারণেই মিলিত হতাম। আমি বেশ বুঝতে পারতাম পাণ্ডু এক্ষেত্রে এক অক্ষম পুরুষ ছাড়া আর কেউ নন। মাঝে মধ্যে তিনি অশ্রু বিসর্জন করতেন এর জন্য। তাকে দেখে তখন আমার মনে করুণার উদ্রেক হতো। আমি ভাবতাম, হায় ঈশ্বর, এ তুমি আমার কি করলে? আমি নিজের হাতে বড়মাল্য পরিয়ে যে পুরুষকে আমার শয্যাসঙ্গী হিসেবে বরণ করলাম, সেই পুরুষ আসলে ক্লীব ছাড়া আর কেউ নন। আমার জীবনে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। যেহেতু পাণ্ডুর ঔরসে আমি গর্ভধারণে সক্ষম হলাম না এবং আমার কোনো পুত্র সন্তান জন্মালো না, তাই মহামতি ভীষ্ম মদ্ররাজ শল্যর ভগিনীর সঙ্গে পাণ্ডুর বিয়ের ব্যবস্থা করলেন। এই সংবাদ যখন আমার কানে প্রবেশ করল, আমি ভেবেছিলাম আত্মহননের মাধ্যমে অভিশপ্ত জীবনের অবসান ঘটাবো। কারণ যদি কোনো নারীকে পুত্রহীনা বলে অভিশাপ দেওয়া হয়, তাহলে সে কি আর সমাজে মুখ দেখাতে পারে? কিন্তু ধর্মরাজ, আপনি তো সব অবগত আছেন। আমি যদি বন্ধা নারী হয়ে থাকি, তাহলে সূর্যের ঔরসে গর্ভধারণ করেছিলাম কিভাবে? কিন্তু সে কথা সর্বজনসমক্ষে প্রকাশ করার মতো সাহস অথবা সামর্থ্য আমার ছিল না। একদিন পাণ্ডু এসে আমার কাছে সব কথা স্বীকার করলেন। তিনি বলেছিলেন, কুন্তি, আমি জানি আমার দ্বারা কখনো সন্তান উৎপাদন করা সম্ভব হবে না। আসলে আমি এক নপুংসক। তুমি আমাকে পতিত্বে বরণ করেছ, এজন্য তোমাকে সারা জীবন অভিশাপ বহন করতে হবে। আমি এই নাটকে এক অসহায় দর্শক হিসেবেই থাকব। কষ্ট পেও না কুন্তি, মনে করো এ হলো তোমার জন্ম জন্মান্তরের অভিশাপ। তারপর ঘটনা প্রবাহ আপন গতিতে এগিয়ে চলল। এই সময় এমন একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, যা আমার জীবনের সুখটুকু একেবারে কেড়ে নিয়েছিল।
একদিন মৃগয়া বিহারী মহিপাল পাণ্ডু মৃগের সন্ধানে মহারণ্যে ভ্রমণ করেছিলেন। হরিণ হরিণী তখন আসক্তাস্থায় সংযুক্ত ছিল। তিনি তাদের ওপর 4টি বার নিক্ষেপ করেন। ওই হরিণ হলেন ঋষিপুত্র। হরিণের বেশ ধরে কালাতিপাত করছিলেন। পাণ্ডুর বজ্র সম শরাঘাতে ভূতলে পতিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুমি যেমন আমাকে পারজার সঙ্গে সংযুক্ত সময়ে বধ করলে, আমিও অভিশাপ দিচ্ছি, এইরকম সময়ে তোমার মৃত্যু হবে। পাণ্ডু এই কথা শুনে অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে ওঠেন। তিনি আমার কাছে সব ঘটনা খুলে বললেন। তারপর বললেন, শোনো কুন্তী, এখন আমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। এই সংসার জীবন যাপন করলে আমি হয়তো কোনো সময় তোমার বা মাদ্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারি। তখন যদি সবকিছু ভুলে রতিক্রিয়ায় রত হই, তাহলে আমার মৃত্যু অনিবার্য। আমি স্বামীর এই সিদ্ধান্তের কথা শুনে শিহরিতা হয়েছিলাম। বলেছিলাম, পতিদেব, সন্ন্যাসাশ্রম ছাড়া আরো অনেক আশ্রম আছে যাতে সস্ত্রীক ধর্মাচরণ করা যায়। আপনি তার মধ্যে একটিকে বেছে নিন। আমি কথা দিচ্ছি, আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আমরা এমন কোনো কাজ করব না যা আপনার মৃত্যুকে ডেকে নিয়ে আসবে। আর যদি আমাদের ফিরে যেতে বলেন এবং আপনি একাকী সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চান, তাহলে আমি আপনার সামনেই প্রাণত্যাগ করব। পাণ্ডু বললেন, তোমার ইচ্ছে হলে আমার সঙ্গে বনবাসে যেতেই পারো। তাহলে রাজকীয় সাজ পরিত্যাগ করতে হবে, কঠিন কঠোর জীবন যাপনে অভ্যস্ত হতে হবে, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আমি তারপর তেমন জীবনযাপনকেই বরণ করলাম। জঙ্গলে প্রবেশ করে ব্রহ্মচর্যের মধ্যে দিন কাটাতে লাগলাম। এতেও কিন্তু পাণ্ডুর মনে সুখ বা শান্তি এলো না। একদিন এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, শোনো কুন্তী, তুমি তো জানো অপত্যহীন লোকের স্বর্গে অধিকার নেই। যেহেতু আমি অনপত্য, তাই পিতৃলোকের ঋণ থেকে মুক্ত হতে পারিনি। সেজন্যই আমার মন সর্বদা বিষণ্ণ হয়ে থাকে। পাণ্ডু তপবনের তাপসদের সঙ্গে আলোচনা করলেন। তারা বললেন, দেখুন, আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আপনার দেবতুল্য পরম সুন্দর পুত্রের জন্ম হবে। এই কথা পাণ্ডু আমাকে জানালেন। তিনি আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যে যে করেই হোক তার বংশরক্ষা করতে হবে। তার কথার মধ্যে যে সর্বনাশা ইঙ্গিত ছিল তা অনুধাবন করতে পেরে আমি একেবারে শিহরিতা হয়ে গিয়েছিলাম। স্ত্রীর উচিত স্বামীর কথাকেই বেদবাক্য হিসেবে গ্রহণ করা, কিন্তু গ্রহণ করলে আমাকে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হতে হবে। তাতে কি আমার সতীত্ব বজায় আদৌ থাকবে? আমার মনের এই দ্বিধা বিহবল ভাব দেখে পাণ্ডু বলেছিলেন, দ্বাদশ প্রকারে পুত্র সন্তানের জন্ম হতে পারে। এমনকি আপৎকাল উপস্থিত হলে দেবর দ্বারাও পুত্র উৎপাদন করা যায়। স্বয়ম্ভু মনু বলেছেন, ঔরসজাত পুত্রের চেয়ে প্রণীত পুত্র শ্রেষ্ঠ এবং ধর্মানুসারী। যেহেতু আমি পুত্র উৎপাদনে অসমর্থ, তাই তোমাকে জাতি বা অপেক্ষাকৃত শ্রেষ্ঠ জাতি দ্বারা পুত্র উৎপাদন করতে হবে। কুন্তী, তোমাকে নিয়োগ প্রথার আশ্রয় গ্রহণ করতে হবে। তার কথা শুনে আমি অত্যন্ত ব্যথিত হই। আমি বলেছিলাম, ধর্মাত্মন, আমি আপনার ধর্মপত্নী। আপনার প্রতি আমার সমস্ত অনুরাগ। আপনি কেন এখন আমার কাছে এমন একটা নিন্দনীয় প্রস্তাব উপস্থাপিত করছেন? পাণ্ডু বললেন, কুন্তী, পুরাকালে মহিলারা অনাদৃত ছিলেন। তারা ইচ্ছে মতো গমন ও বিহার করতে পারতেন। কারো অধীনতায় কালক্ষেপ তাদের করতে হতো না। এক পুরুষ থেকে অন্য পুরুষে আসক্ত হলেও তাদের অধর্ম বলে মনে করা হতো না। মহর্ষি উদ্দালকের পুত্র শ্বেতকেতু একদিন সায়ন্যে তার মাকে অন্য এক ঋষিপুত্রের সঙ্গে চলে যেতে দেখে অতিশয় ক্ষুব্ধ হয়েছিলেন। পুত্রের মনোভাব বুঝতে পেরে উদ্দালক বলেছিলেন, বৎস, রাগ করো না, এটাই নিত্য ধর্ম।
সাধুদের মতো স্ত্রীরা শত সহস্র পুরুষে আসক্ত হলেও অধর্ম হয় না। এতেও সেতুকেতুর ক্রোধ বিন্দু মাত্র প্রশমিত হয়নি। তিনি তার মাকে বাধা দিলেন এবং ঘোষণা করলেন যে আজ থেকে প্রতিভিন্ন যে স্ত্রী অন্য পুরুষে সংসর্গ করবে এবং যে পুরুষ ব্রহ্মচারিণী বা পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীতে আসক্ত হবে, তাদের উভয়েরই পাপে লিপ্ত হতে হবে। আর স্বামী পুত্র উৎপাদনের জন্য নিয়োগ করলে যে স্ত্রী তার আজ্ঞা পালন করবে তারও পাপ হবে। শোনো কুন্তী, সেই থেকে বিবাহ প্রথার শুরু হয়েছে। এই রীতি অনুসারে রাজার পত্নী দময়ন্তী স্বামীর দ্বারা প্রেরিত হয়ে মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে পতির প্রিয় কামনায় তার ঔরসে অশ্নকের জন্ম দিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস আমাকে উৎপাদন করেছেন। মহাত্মারা বলে গেছেন, ঋতুকালে পতি পরিত্যাগপূর্বক পুরুষান্ত সংসর্গ করলে স্ত্রীদের অধর্ম হয়। তাছাড়া তারা আরও বলে গেছেন, স্বামী স্ত্রীকে যা আজ্ঞা করবেন, ধর্মের হোক বা অধর্মের হোক, তা অবশ্যই পালন করতে হবে। সবকিছু বিচার বিবেচনা করে বলো, তুমি কি আমার আজ্ঞা লঙ্ঘন করবে? তুমি জানো আমি পুত্র উৎপাদনে অসমর্থ, তাই আমি তোমায় অনুরোধ করছি, তুমি কোনো সৎ ব্রাহ্মণের কাছে গিয়ে অশেষ গুণসম্পন্ন পুত্র উৎপাদনে ব্রতী হও। আমি বুঝতে পারলাম যে পাণ্ডুর এই আদেশ আমাকে শিরোধার্য করতেই হবে। কিন্তু পাণ্ডু তো জানতেন না যে মহর্ষি দুর্বাসা আমাকে এক দুর্লভ বর দিয়েছেন। যদি অন্য পুরুষের সাথে মিলিত হতে হয়, তাহলে আমি দেবতাদের কাছ থেকেই পুত্র সন্তান লাভের আশা করব। তবু কোনো ব্রাহ্মণকে আমার শরীর দান করব না। আমি বললাম, মহারাজ, পিতৃগৃহে মহর্ষি দুর্বাসাকে সেবায় পরিতুষ্ট করে আমি একটি বিরল বর লাভ করেছিলাম। সেই বরে তিনি আমাকে এমন একটি গোপন মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন যে মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি যে কোনো দেবতার কাছ থেকে মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। এখন আপনার পরিতুষ্ট বিধানের জন্য আমি এই মন্ত্র উচ্চারণ করব। জানি না এর ফলে আমাকে কতখানি আহত ও মানসিকভাবে ক্ষতবিক্ষত হতে হবে। আপনিই বলুন, কোন দেবতার ঔরাসে আমি আপনার হাতে একটি পুত্র সন্তান তুলে দেব? এই কথা শুনে রাজর্ষি পাণ্ডু অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বলেছিলেন, শোনো কুন্তী, দেবতাদের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তুমি একেই আহ্বান করো। এতে আমাদের ধর্ম কোনো অধর্মের সঙ্গে যুক্ত হবে না এবং সকলে একে ধর্ম বলে স্বীকার করবে। ধর্মদত্ত পুত্র অবশ্যই ধার্মিকই হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে সেই মন্ত্রোচ্চারণ করলাম। মন্ত্রের প্রভাবে ধর্মের আবির্ভাব হলো। তিনি আমার অভীষ্ট সাধনে তৎপর হলেন। যথাকালে আমার একটি সর্বগুণ সম্পন্ন পুত্রের জন্ম হলো। সে হলো পরম ধার্মিক, বিক্রমশীল এবং সত্যবাদী যশস্বী যুধিষ্ঠির। আবার দিন কাটতে থাকে। একদিন আমার স্বামী আমাকে ডেকে বললেন, প্রিয়ে, ক্ষত্রিয়কুল ধার্মিকের থেকে বলবান ব্যক্তি অধিকতর প্রশংসনীয়। আমার ইচ্ছে তুমি এক অমিত বলশালী পুত্র উৎপাদন করো। চোখ বন্ধ করে উচ্চারণ করলাম সেই মহামন্ত্র। সঙ্গে সঙ্গে মহাবল পরাক্রান্ত পবন এসে আমার সামনে উপস্থিত হলেন। আমার চোখের ইঙ্গিত তিনি অনুধাবন করতে পেরেছিলেন। তার সঙ্গে মিলিত হয়ে আমি ভীমের মতো একটি অতীব বলশালী পুত্র সন্তান লাভ করলাম। এবার পাণ্ডু সর্বশ্রেষ্ঠ পুত্রের অভিপ্সার কথা আমার কাছে খুলে বললেন। আমার স্বামীর ইচ্ছানুসারে ইন্দ্রকে আহ্বান করলাম। ইন্দ্রের দেবতুল্য চেহারা আমাকে বিমোহিত করল। ইন্দ্রের ঔরসে আমার গর্ভে অর্জুনের মতো এক ত্রিলোক বিস্তৃত হিতকারী, সুহৃদগণের আনন্দবর্ধন এবং শত্রুদের হৃদয় বিদারক সন্তানের জন্ম হলো। এরপরেও পাণ্ডু আমাকে আবার অন্য এক দেবতার সাথে মিলিত হতে বলেছিলেন। তখন আমি করজোরে বলেছিলাম, হে মহাত্মা, আপনার সুখ শান্তি বিধানের জন্য আমি 3 দেবতার সাথে মিলিত হয়েছি। এরপর আপনি আর আমাকে সেই অনুরোধ করবেন না, কারণ সেটি হবে অশাস্ত্রীয়। শাস্ত্রকারেরা বলেছেন, আপৎকাল উপস্থিত হলে একজন স্ত্রীলোক 3 বার পরপুরুষ দ্বারা সন্তান উৎপাদন করতে পারে। যে নারী 4 বার পরপুরুষের সাথে যৌন মিলনে অংশ নেয় তাকে শৈরিণী বলে। 5 বার অনুরূপ কর্মে লিপ্ত হলে তাকে গণিকা বলে গণ্য করা হয়। দোহাই আপনাকে, আপনি আর আমাকে এমন অন্যায় অনুরোধ করবেন না। পাণ্ডু কথা রেখেছিলেন, ভবিষ্যতে আর কখনোই আমাকে এমন কোনো অনুরোধ করেননি। এদিকে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বনপথে ভ্রমণকারে
পাণ্ডু স্খলিত বসনা মাদ্রীকে দেখে বাসনার দ্বারা আক্রান্ত হন। শেষ অবধি অভিশাপের কথা ভুলে গিয়ে তিনি মাদ্রীর সঙ্গে সহবাসে অংশ নিয়েছিলেন। সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। মাদ্রী গেলেন সহমরণে, কিন্তু তখন আমার হাতে 5টি পুত্রের দায়িত্বভার অর্পিত হয়েছে। আমার 3 পুত্র সন্তান ছাড়া অশ্বিনী কুমারদ্বয়ের ঔরসজাত মাদ্রীর 2 সন্তান নকুল এবং সহদেবকে আমি মাতৃস্নেহে মানুষ করছি। তাদের মুখের দিকে চেয়ে আমি আর স্বামীর সাথে সহমরণে যেতে পারিনি। দেখতে দেখতে দিন কাটতে থাকে। অবশেষে একদিন দেখা হয়ে গেল আমার কুমারীকালীন সন্তান কর্ণের সঙ্গে। সে এক দুঃখজনক পরিস্থিতি। যেহেতু কর্ণ সুত পুত্র, তাই রাজপুত্রদের সঙ্গে বিদ্যা শিক্ষার আসরে সে প্রবেশ করতে পারবে না। আমি দেখলাম শত মানুষের উপহাস মিশ্রিত অপমান বাক্য কিভাবে তাকে মর্মাহত করল। নত মুখে কর্ণ সেই স্থান ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। আমার মাতৃ হৃদয় হাহাকার করে উঠেছিল। আমি ভেবেছিলাম সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে দিয়ে এক্ষুনি সেখানে ছুটে চলে যাই, ওই হতদগ্ধ কর্ণকে বুকে জড়িয়ে ধরে তার আসল পরিচয় সকলের সামনে উপস্থাপিত করি। শেষ অবধি আমি কিন্তু তা করতে পারিনি। ধর্মরাজ, সেদিন সারা রাত আমার চোখের তারায় ঘুম আসেনি। আমি বলেছি, কর্ণ, আমি জননী হয়ে তোমার জননীর কর্তব্য পালন করতে পারিনি। আজ সুতপুত্র বলে সকলে তোমাকে উপহাস করেছে। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। ধীরে ধীরে দিন কাটতে থাকে। ঘনে ওঠে যুদ্ধের বাতাবরণ। কুরুক্ষেত্রের রণভূমিতে শুরু হয় পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহা সংগ্রাম। আমি জানতাম কর্ণ এবং অর্জুনের মধ্যে একটি দ্বৈরথের জন্ম হবে। তারা দুজনেই বীরত্বের ক্ষেত্রে সমকক্ষ, একে অন্যের প্রতিস্পর্ধী হতে পারে। শেষ অবধি অনেক ভাবনা চিন্তার পর এক বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলাম। আমি স্থির করলাম যে করে হোক কর্ণকে এই রণক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এতদিন তার কাছে গিয়ে যে রহস্য সংবাদ জ্ঞাপন করতে পারিনি, আজ সুবর্ণ সুযোগ এসেছে। তাকে তার আসল জন্ম বৃত্তান্ত জানাতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস ছিল নিজের জন্মকাহিনী শোনার পর কর্ণ কখনোই তার সহোদর ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। তাই নিজেকে বোঝালাম, আমি কি সত্যি সত্যি তার মন ভোলাতে পারবো, নাকি সব রহস্য উন্মোচিত হলে সে আমার দিকে তর্জনী তুলে বলবে, তুমি কুমারী মাতা হয়ে আমার প্রতি যে অবহেলা প্রদর্শন করেছ তার কোনো ক্ষমা নেই। যে কৌরবরা আমায় রাজ সিংহাসনে বসিয়েছে, পরম সুহৃদ বলে মেনে নিয়েছে, আজ এই চরম বিপদের দিনে আমি তাদের পরিত্যাগ করে শত্রু শিবিরে যোগ দেব? মা বলো, তা কেমন করে হবে? সেই দিনটির কথা আমার এখনো স্পষ্ট মনে পড়ে। অনেক যত্নে সাজানো স্বপ্ন সেদিন বুঝি কাঁচের চুড়ির মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এর জন্য অবশ্য আমি আমার ভাগ্যকেই দোষারোপ করে থাকি। সেদিন যদি আমার দৌত্য সফল হতো, তাহলে হয়তো নতুন করে লিখতে হতো মহাভারতের গল্পকথা। কর্ণ তখন পুণ্য জাহ্নবী তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় রত ছিল। আমাকে সে চিনতেও পারেনি, চেনার কথাও নয়। আসলে এই প্রথমবার সে তো আমাকে চোখের সামনে দেখছে, অথচ আমি কতবার তাকে প্রত্যক্ষ করেছি। যখন সে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরের রাজপ্রাসাদে এসেছিল, তখন যবনিকার অন্তরাল থেকে আমি তার দিকে অনিমিক নয়নে তাকিয়েছিলাম। সেদিন সেই সন্ধ্যা সমাগমে যখন সূর্যদেব সবে বনান্তরালে আত্মগোপন করেছেন, আমি বলেছিলাম, কর্ণ, তুমি তোমার আসল পরিচয় জানো না। তুমি সুতপুত্র নও। আজ আমি তোমাকে সব খুলে বলবো। তুমি আমার কুমারীকালীন পুত্র। আমি কন্যা অবস্থায় কুন্তিভোজের আলয়ে তোমাকে প্রসব করেছিলাম। ভগবান সূর্যদেব তোমার পিতা। তোমার 2 কবচ কুণ্ডল তোমার পিতার কাছ থেকে আমি কামনা করেছিলাম। শোনো কর্ণ, তুমি মোহবশত নিজেদের ভাইদের সঙ্গে সৌহার্দ্য না করে দুর্যোধনের সেবা করেছ। এটা কি তোমার করণীয় কর্তব্যবোধের পরিচায়ক? কর্ণ, তুমি তোমার নিজের 5 ভাইয়ের সঙ্গে মিলিত হলে ব্রহ্মার মতো শোভা পাবে। তুমি সর্বগুণ সম্পন্ন সর্বশ্রেষ্ঠ ভাইদের অগ্রজ এবং পৃথাকৃত। তুমি সুতপুত্র এটা ভুলে আর্যপুত্রের স্বীকৃতি গ্রহণ করে কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের সহায়তা করো। এই আশায় বুক বেঁধে আমি জননী হয়ে তোমার কাছে এসেছি। আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। কর্ণ বলেছিল, হে জননী,
আপনার কথা মতো কাজ করলে আমার ধর্মহানি হবে। একবার ভেবে দেখুন তো, সেদিন যদি আপনি আমার প্রতি সামান্যতম দয়া প্রদর্শন করতেন, তাহলে কি আজ আমার জীবন এমন কলঙ্কিত হতো? আপনার জন্যই আমার শিক্ষা, দীক্ষা, সংস্কার সবকিছুই আজ অন্য পথে পরিচালিত হয়েছে। তাই মনে হয় আপনি বোধহয় আমার সব থেকে বড় শত্রু। আপনি আগে আমার সঙ্গে প্রকৃত জননীর মতো আচরণ না করে কেন এখন আমার পথে বাধা সৃষ্টি করতে এসেছেন? আজ যদি আমি স্বীয় সুখে কৌরবদের ত্যাগ করে পাণ্ডবদের পক্ষে যাই, তাহলে ক্ষত্রিয় সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে? তবে আপনাকে কথা দিচ্ছি, শুধুমাত্র অর্জুনের সঙ্গেই আমার যুদ্ধ হবে। সেই যুদ্ধে হয় অর্জুন নিহত হবে, না হলে আমি পরলোক গমন করব। আর আপনি পঞ্চপুত্রের জননী হয়ে যেমন সুপরিচিতা ছিলেন, চিরকাল তেমনই থাকবেন। কর্ণের দিকে তাকিয়ে তার মুখ নিঃসৃত এই তেজদীপ্ত বাক্যগুলি শুনে সেদিন আমার বড় অহংকার হয়েছিল ধর্মরাজ। আমি বুঝতে পেরেছিলাম এই তো সূর্যের পুত্রের মতো উপযুক্ত কথা, কিন্তু কর্ণ অথবা অর্জুনের ভবিষ্যৎ চিন্তা করে আমার মন শঙ্কাকুল হয়ে উঠেছিল। আমি বুঝতে পেরেছিলাম আর কিছুদিন বাদেই আমাকে পুত্র শোকে অভিভূতা হতে হবে। আমি শেষবারের মতো কর্ণের দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম কার প্রতি আমার আশীর্বাণী উচ্চারণ করব, কর্ণ নাকি অর্জুন? দুজনকেই তো আমি আমার গর্ভে ধারণ করেছি, তাদের কারোর মৃত্যুই তো আমি সহ্য করতে পারবো না। কিন্তু হয় কর্ণ না হয় অর্জুন, ভবিষ্যতে এই পৃথিবীতে একজনই বেঁচে থাকার অধিকার পাবে। অবশেষে মহারণের পর কর্ণের মৃত্যু হলো, এই সংবাদ পৌঁছালো আমার কানে। আলুলাইতা কুন্তলা হয়ে আমি লোক লজ্জা ভুলে রণক্ষেত্রে ছুটে গিয়েছিলাম। কর্ণের মৃতদেহ আলিঙ্গন করে বিলাপ করতে শুরু করেছিলাম। সেদিন আমার সেই আশ্চর্য আচরণের কারণ জানতে গিয়ে আমার 5 পুত্র আমার কুমারী জীবনের ওই ঘটনার কথা সব জেনে ফেলে। এতদিন পর্যন্ত যে ঘটনা তাদের কাছে আমি কখনোই বিবৃত করিনি, সেদিন তারা তা জানতে পেরে আমাকে কি দোষী সাব্যস্ত করেছিল? তাদের চোখে কি আমি এক পাপী নারীতে পরিণত হয়েছিলাম? আমি জানি না ধর্মরাজ, এসব কথা আমি হয়তো কখনোই জানতে পারবো না। প্রিয়তম পুত্রের শোকে কাতর হয়ে আমি বানপ্রস্থ নেবার ইচ্ছা প্রকাশ করলাম। আমার 5 পুত্র চেয়েছিল যে করেই হোক আমার পথে বাধা সৃষ্টি করতে, কিন্তু তারা পারেনি। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে ভাগীরথীর তীরে এক অরণ্যে প্রবেশ করলাম। তখনও আমার মনের আকাশে কর্ণের মুখচ্ছবি উজ্জ্বল হয়ে আছে। মৃত পুত্রের রক্তাক্ত দেহ ঘিরে হিংস্র মানুষের উন্মাদনা আমি সহ্য করতে পারিনি। আমি বলেছিলাম, হে ঈশ্বর, কেন জন্ম, কেন নির্যাতন? এই পৃথিবীতে আর কোনো জননী যেন আমার মতো দুঃখ কষ্ট না পায়। অবশেষে এক দাবানল এসে দগ্ধ করল আমার যন্ত্রণাক্লিষ্ট শরীরখানি। তারপর স্বাভাবিক নিয়মেই আপনার কাছে আসতে হয়েছে আমাকে। বলুন যমরাজ, এতক্ষণ আমি অকপট স্বীকারোক্তির মাধ্যমে আমার ফেলে আসা দিন যাপনের সকল কথা আপনাকে বিবৃত করেছি। আপনিই বলুন, আমি কি স্বর্গলোকের বাসিন্দা হতে পারবো যেখানে চির শান্তি বিরাজমান? আমরা জানি না যমরাজ কি বিচার করেছিলেন, তবে কুন্তির হতভাগ্য জীবন কাহিনী শোনার পর আমাদের শুধুই মনে হয় তিনি ছিলেন প্রকৃতির খেয়ালি খেলাঘরের এক অসহায়া রমণী। হয়তো ঈশ্বর তাকে সামনে রেখে কোনো এক গোপন উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন। তাই কুন্তির এই অসহায়তা প্রতি মুহূর্তে আমাদেরকে গ্রাস করে। আমরা বুঝতে পারি এই পৃথিবীতে নারীদের প্রতি মুহূর্তে লাঞ্ছিতা ও অপমানিতা হতে হয়।